পরমেশ্বরের কাছে যখন আপনি এসেছেন যে আপনার শরীরে রোগ, আপনার শরীরে প্রবলেম, আপনার শরীরের সমস্যা ঈশ্বর আপনার শরীর থেকে বাহির করে দিচ্ছে, কিন্তু যাকে বের করলো সে কে? সে হচ্ছে শয়তান, সে হচ্ছে মন্দ আত্মা, সে হচ্ছে অসুচি আত্মা। কি বললাম, বোঝা গেল? আর সেই শয়তান যখন আপনার শরীরের মধ্যে প্রবেশ করেছিল, সে যখন বেরিয়ে গেল, সে কিন্তু মরে নাই। সে আপনার শরীরে ভালোই ছিল। কি ছিল? শয়তান যখন আপনার শরীরে থাকবে তখন শয়তান ভালো থাকবে, আর যার শরীরে ঢুকেছে, যার শরীরে প্রবেশ করেছে, সে ভালো থাকে না, সে খারাপ থাকে। ঘুম হবে না, খিদে হবে না, রোগা হয়ে যাবে, পেটে লাগবে, পিঠে লাগবে, কোমরের সমস্যা হবে, কিডনিতে প্রবলেম হবে, চোখের প্রবলেম হবে, দাঁতের প্রবলেম হবে, হাড়ের প্রবলেম হবে, হার্টের প্রবলেম হবে, লিভারের প্রবলেম হয়ে যাবে, রক্তের প্রবলেম হবে, ওঠা বসা চলতে গেলে সমস্যা হবে। কি বললাম, বোঝা গেল? কি শয়তান যখন প্রবেশ করে যায় শরীরে, এমন নানাবিধ প্রবলেম শুরু হয়, অনেক রোগও সৃষ্টি হয়ে যায়, স্থায়ী রোগ। কি বললাম, বোঝা গেল? কিন্তু ওই শয়তান যখন শরীর থেকে বেরোবে, আপনি আবার ফ্রেশ হয়ে যাবেন। কি বললাম? শয়তান যখন আপনার শরীর থেকে বের হয়ে যাবে, ওই মন্দ আত্মা যখন আপনার শরীর থেকে বাইরে হয়ে যাবে, আপনি তখন আবার ফ্রেশ হয়ে যাবেন। পৃথিবীর মানুষ এটা তো বোঝে না, এটা তো জানেই না যে আমাদের শরীরে একমাত্র রোগের সৃষ্টি দিয়াবল, অর্থাৎ শয়তানের থেকে, শয়তানের কাছ থেকে। শয়তান আসলে আমাদের শরীরের মধ্যে প্রবলেম দেয়, রোগ দেয়, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। পৃথিবীতে শয়তান প্রথম থেকেই কি, পৃথিবীর শুরু থেকে, শুরুয়াত থেকে শয়তান ছিল, আজও আছে। এরপর জিসাস ক্রাইস্ট যখন পৃথিবীতে নেমে আসবেন, তারপর তাকে কোথায় নেমে দেওয়া হবে? অনন্ত অগ্নিকুণ্ডে দেওয়া হবে। তারপরে আর সে ডিস্টার্ব করবে না, কিন্তু এখন সে করতেই থাকবে। পৃথিবী যতদিন থাকবে ততদিন শয়তান ডিস্টার্ব করতেই থাকবে, আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া করবে। কি করবে? আসা যাওয়া করবে। তাহলে কি বক্তব্য হচ্ছে, তাহলে কি আমি সমস্যাটা থেকে কখনোই মুক্ত পাবো না? প্রশ্ন। তাহলে কি আমি লিভারের সমস্যাটা থেকে কখনোই মুক্ত পাবো না? প্রশ্ন। তাহলে কি আমি কিডনি সমস্যাটা থেকে কখনোই মুক্ত পাবো না? প্রশ্ন। তাহলে কি আমার হাড়ের যে যন্ত্রণা হচ্ছে, তাহলে যে আমি যে এত আশা নিয়ে এসেছি, তাহলে সেই আশাটা কি কখনোই পরিপূর্ণ হবে না? তাহলে রোগ আসা যাই করতে থাকবে সারা জীবন? হ্যাঁ, ইয়েস অর নো? সবাই বলো হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, সমস্যা একদিন না একদিন ঠিক হবেই। হ্যাঁ, একদিন না একদিন আপনার প্রবলেমটা ভালো হবেই। কবে জানেন? এই বাইবেলের মধ্যেই লেখা রয়েছে। এই 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 যে বাক্যটা আমি বলছি, এর মধ্যেই লেখা রয়েছে, এর মধ্যেই উত্তরটা দেওয়া রয়েছে। কিন্তু পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। আপনি কি বুঝতে পারবেন না? জানতেও পাচ্ছেন না, বুঝতেও পারছেন না, জানতেও পারছেন না। হয়তো পড়াশোনা সেভাবে আমরা জানি না, বা বাইবেল পড়তে পারিনি, বা হয়তো এই নতুন এসেছি, বুঝে উঠতে পারিনি, কিন্তু তার জন্য মূলতে আসছেন। কেউ টিচার রয়েছেন, তিনি আপনাকে বোঝাচ্ছেন, সেটাকে বুঝলেই হবে। ওকে, কি বললাম, বোঝা গেল? কি অ্যাকচুয়াল রোগ সুস্থ, প্রবলেম সুস্থ, এসেছেন, প্রার্থনা করেছেন, চলে গেছেন, বাস। কিন্তু ওই প্রবলেমটাকে সম্পূর্ণ নির্মূল করবার জন্য কি করতে হবে? ওই রোগটাকে সম্পূর্ণভাবে ভালো করবার জন্য আপনাকে কি করতে হবে? এই বাক্যটার মধ্যেই দেওয়া রয়েছে, এই ওয়ার্ডের মধ্যেই দেওয়া রয়েছে, এই বাক্যের মধ্যেই দেওয়া রয়েছে। কি বললাম, বোঝা গেল? কি তাহলে কি বলছে? অসুচি আত্মা যখন মনুষ্য হইতে বাইর হইয়া যায়, সে কি করে? জলবিহীন নানা স্থানে কি করে? পড়ুন। জলবিহীন নানা স্থান দিয়া ভ্রমণ করে, ঘুরে বেড়ায়, বিশ্রামের অন্বেষণ করে, হ্যাঁ, কিন্তু তাহা পায় না। তাহা পায় না। তাহলে কি, যখন সে চারি জায়গায় ঘোরাঘুরি করছে, তার তো একটা থাকার জায়গা দিতে হবে। মানুষ একটা থাকার আশ্রয় খোঁজে, খোঁজে কি খোঁজে না? বাড়ির থেকে বের করে দিলে দেখবে রাতটুকু অন্য জায়গায় থেকে গেলে ভালো হয়, আবার সকালে উঠে চলে যাব। হ্যাঁ, বহু মানুষই রয়েছে, তারা কি আশ্রয় খোঁজে। একটা পাখিও ঘুরে বেড়ায় না, সেও সন্ধ্যা হলে কি হবে? তার বাসায় ফিরে আসে। তারও একটা আশ্রয়ের প্রয়োজন, হ্যাঁ কি না? প্রত্যেকের কোথাও না কোথাও বাসা রয়েছে, কোথাও না কোথাও আশ্রয় নেওয়া একটা জায়গা রয়েছে। তাই অসুচি আত্মাদের যখন শরীর, অসুচি আত্মাদের থাকার জায়গা কোনটা? থাকার ঘর কোনটা? হ্যাঁ,
কে বলতে পারে? আমি এতক্ষণ ধরে বলছিলাম। বলো বলো, বুঝতে পারলে প্রবলেম ঠিক হয়ে যাবে, বুঝতে না পারলে কি হবে? ঈশ্বর যেমন দেবতাদের কাজ করে, ও দেবতাই কাজ করে। আমি কি প্রশ্ন করেছি? কাজ করার কথা বলিনি। আমি প্রশ্ন করেছি যে অসুচি আত্মার থাকার জায়গা কোনটা, তার বাসস্থান কোনটা, তার থাকার জায়গা কোনটা? কি বললাম, বোঝা গেল কি? হ্যাঁ, যে এখানে প্রত্যেকের একটা আশ্রয় রয়েছে। যেমন এই যে ঘরটা কেন বানাচ্ছে ততনদা? এই ঘরটা বানিয়ে দিয়ে চাবি দিয়ে বাড়ি চলে যাবে? মানে কি বাড়ি বলে গিয়ে অন্য জায়গায় গিয়ে মাঠে গিয়ে শোয় বলে? ধরুন ঘরে চাবি দিয়ে রাত্রিবেলা মাঠে গিয়ে শুয়ে আছে, এমন কেউ করেছে? কখনো হয়েছে? হ্যাঁ, যে আমরা ঘর বানিয়েছি, ঘরটা খালি পড়ে থাকবে আর আমরা মাঠে গিয়ে শোবো। হ্যাঁ, এটা কেউ কখনো করে না। ঘরেই শোয়, ঝড় জল বৃষ্টি, ও প্রচুর ঝড় উঠেছে, চলো সবাই বাইরে বের করে ঘর চাবি দিয়ে দিই, এমন করেছে কেউ? কখনো হয়েছে? কখনো হয়নি। কারণ এটা আশ্রয়, এটা বাসস্থান। ঠিক শয়তানের একটা বাসস্থান রয়েছে, তার একটা থাকার জায়গা রয়েছে, তার একটা থাকার ঘর রয়েছে। সেটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে মানুষের শরীর। সবাই শোনো, মানুষের শরীর হচ্ছে শয়তানের থাকার জায়গা, থাকার গৃহ, থাকার ঘর। তাকে যখন সেই ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, শয়তানকে যখন সেই ঘর থেকে বের করে দেওয়া হবে, সে কিন্তু কি করবে? সে খোঁজার চেষ্টা করবে যে আমার থাকার একটা জায়গা খুঁজতে হবে। শয়তানকে থাকার একটা জায়গা খুঁজতে হবে, কিন্তু যখন দেখবে যে প্রত্যেকটা শরীর কি আছে, ব্লক রয়েছে, কেউ না কেউ আছে, কেউ না কেউ থাকছে, কারো শরীরে ঢুকতে যাচ্ছে না, এখানে একজন রয়েছে, এখানে থাকা যাবে না। হ্যাঁ, সে আবার একটা শরীরের মধ্যে ঢুকতে যাবে, সেখানে গিয়ে দেখবে যে না, এখানেও একজন সুগার রোগ দিয়ে রয়েছে, এখানে ঢোকা যাবে না। সে আবার একটাকে খুঁজে পাচ্ছে, না না, এরও তো প্রচুর মাথার যন্ত্রণা হয়, কেউ না কেউ রয়েছে, এখানে থাকা যাবে না। হ্যাঁ, হ্যাঁ কি না? সন্ধ্যেবেলায় কারো বাড়িতে আপনি ঢুকে পড়বেন, হয়ে যাবে, মেরে তাড়িয়ে দেবে। হ্যাঁ কি না? ঠিক অসুচি আত্মা কারো শরীর থেকে বেরোলে সে যত ঘর খুঁজুক না কেন, যত মানুষকে অন্বেষণ করুক না কেন, তাদের শরীরে কেউ না কেউ রয়েছে। তাই অন্য শয়তান তাকে আবার প্রবেশ করতে দেবে না। সে কি করবে? যেই ঘরটা থেকে বেরোলো, শোনো ভালো করে, বাইবেল কি বলছে শুনতে পাচ্ছ? হ্যালো, শোনো, সবাই শুনতে পাচ্ছ? যেই ঘরটা থেকে বেরোলো শয়তান, মানে ওই যে মানুষটার মধ্যে থেকে বেরোলো, চারি জায়গায় খুঁজে খাঁজে দেখলো কোথাও তো থাকার জায়গা নেই, তার কাছে একবার চলে যাই। কে? তার কাছে গিয়ে দেখি সে কি করছে। শুনতে পাচ্ছ? মানে ব্যাক কি, যে ওটা তো আমার ঘর ছিল, ওখানেই তো আমি ভালো ছিলাম, তাই নাকি? ও ঘুমাচ্ছিল, আমি ওর সঙ্গে শুচ্ছিলাম, খাচ্ছিল ওর সঙ্গে আমি খাবারও খাচ্ছিলাম, ও কুটুম বাড়ি যাচ্ছিল, ওর সঙ্গে কুটুম বাড়ি যাচ্ছিলাম। মানে রোগ বই নিয়ে বেড়াচ্ছেন, মানে শয়তানকে নিয়ে বেড়াচ্ছেন। ভালো করে শোনো, কি বললাম, বোঝা গেল কি? কিন্তু ওই শয়তান ব্যাক, কাম ব্যাক মাই হোম। হ্যাঁ, তাই নাকি? সে ব্যাক করছে, মানে রিটার্ন আসছে তার আবার সেই নিজের বাড়িতে, নিজের ঘরে, কোনটা? যার মধ্যে ছিল, যার শরীরের মধ্যে ছিল। আর যখন এসে দেখছে এই শরীরটা পুরো খালি রয়েছে, ফাঁকাই রয়েছে, কেউ নেই, কি কেউ নেই, কি বললাম, বোঝা গেল কি? কেন না? তাহলে সে কি করবে? আবার ঢুকবে, আবার প্রবেশ করবে। অ্যাকচুয়াল আপনি যখন এখানে এসেছেন, মানে এই শরীরটা দুজনের অধিকার আছে। একটা আছে ঈশ্বরের অধিকার আছে, আর শয়তানের অধিকার আছে। কিন্তু আপনার শরীরটা কার দখলে রেখেছেন? ঈশ্বরের দখলে রেখেছে নাকি শয়তান? আপনি এখানে প্রবেশ করে যাচ্ছেন, অনেকে জিসাস ক্রাইস্টকে গ্রহণ করতে চায় না, বিশ্বাস করে বাট গ্রহণ করে না। হ্যাঁ, মেনে নেবো, লোকে কি বলবে, ঠিক আছে, আমার স্বামী, আমার 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 শ্বশুর শাশুড়ি, এরা কি বলবে। সুস্থ হওয়ার জন্য এসেছেন, হ্যাঁ আপনি আজকের জন্য সুস্থ হয়ে যাবে, কালকের জন্য হয়ে যাবে, পরশুর জন্য হয়ে যাবে, এক সপ্তাহ, এক মাস, 2 মাসের জন্য হয়ে যাবে। কিন্তু যদি মনে করছেন সুস্থ হয়ে গেছে আর আসবো না, তাহলে জানবেন শয়তান আবার দখল নেবে। আপনি যেখানে এসেছেন, এই ঈশ্বরকে যখন আপনি আপনার শরীরের ভেতরে প্রবেশ করাবেন, আপনার হৃদয়ের জায়গায় দেবেন, স্থান দেবেন, এইখানে যখন ঈশ্বরকে রাখবেন, তখন কিন্তু না শয়তান এই শরীরের মধ্যে আর, সবাই শোনো, শয়তান যখন এসে দেখবে যে এখানে কেউ না কেউ দখল করে নিয়েছে। কে দখল করেছে? সর্বশক্তিমান ঈশ্বর, দয়ালু ঈশ্বর, সৃষ্টিকর্তা যিনি, সেই ঈশ্বর এখানে দখল নিয়ে নিয়েছে। তার মানে শয়তান কি বুঝে যাবে? এই শরীরে হ্যাঁ প্রবেশ করা যাবে না, এই শরীরের মধ্যে আর প্রবেশ করা যাবে না।
আর ঈশ্বরকে রাখতে গেলে কি করতে হবে? পরমেশ্বরকে রাখতে গেলে কি করতে হবে? সবাই শোনো, কি করতে হবে? কে কি বলে? প্রার্থনা করতে হবে। আর কেউ বলুন, আপনারা বললে তবে সুবিধা হবে। হ্যাঁ, পরমেশ্বরের কথাকে কি বললো? মেনে চলতে হবে। হতে পারে যেন আপনারা বললে নবগ্রামে। সাবাস। আর আর কেউ? আর কেউ? হ্যালো, বিশ্বাসও করতে হবে, প্রার্থনা করতে হবে। রাইট, গুড। আর কেউ? ঈশ্বরের আজ্ঞাকে পালন করতে হবে। আচ্ছা, সবাই সব রকম বলেছে, কিন্তু বাইবেল কি বলছে এটা জেনে নি। চলো রিড। তারপর থেকে, হ্যাঁ, তিনি লোকসমূহকে এই সকল কথা কইতেছেন, এমন সময় দেখো তাহার মাতা। কোথায় পড়ছেন? শুরু থেকে পড়বো আবার? 44 থেকে পড়ো। ওই যে তখন সে বলে, হ্যাঁ। আমি যেখান হইতে বাইর হইয়া আসিয়াছি, মানে যেখান থেকে বেরিয়ে এসেছি আবার আমার সেই গৃহে ফিরিয়া যাই। সেই গৃহে ফিরিয়া যাই। তারপরে পরে সে আসিয়া তাহা শূন্য মার্জিত ও হুম, প্রবৃত দেখে, হ্যাঁ, তখন সে গিয়া আপনা হইতে দুষ্ট আপন 7 আত্মাকে সঙ্গে লইয়া হ্যাঁ, আইছে, আইসে আর তাহারা সেই স্থানে প্রবেশ করিয়া বাস করে। বাস করে। তাহাতে সেই মনুষ্যের প্রথম দশা হইতে শেষ দশা আরো বন্ধ হয়। আমেন। আমেন। অ্যাকচুয়াল পরমেশ্বর আপনাকে বলছে এটা, যে বাক্যই ঈশ্বর, ঈশ্বরই বাক্য, যখন একের একে লেখা রয়েছে। তাই আপনি যখন ঈশ্বরের বাক্যকে আপনার শরীরের মধ্যে রাখবেন, আপনার দেহের মধ্যে রাখবেন, আপনার মন মন্দিরে রাখবেন, তখন কি তোরা শয়তান আপনার গায়ে আর কি করবে না? জ্বালাতন করতে আসবে না। শোনো সবাই, কি রাখতে বলেছে? মানে আপনার নিজেকে ফাঁকা রাখলে হবে না। প্রার্থনা তো সবাই করে, তবুও দেখবেন শয়তান আছে। বিশ্বাস তো সবাই করে, তবুও দেখবেন প্রবলেম আছে। হ্যাঁ, চার্চে তো বহু মানুষ বিগত 10 বছর ধরে যাচ্ছে, তবুও দেখবেন সুগার ভালো হচ্ছে না, প্রবলেম আছে। বাট চলে গেছে, আবার রিটার্ন এসছে। কিন্তু মেন বক্তব্য হচ্ছে এটাই, সেই ব্যক্তিকে ঈশ্বরের বাক্যকে তার মধ্যে রাখতে হবে। সবাই শোনো, কি করতে হবে? পরমেশ্বরের বাক্য, এটা ঈশ্বরে কি বলা হলো? ঈশ্বরের বাক্য। কারণ ঈশ্বরের বাক্যে কি লেখা রয়েছে? হ্যাঁ, ঈশ্বরের বাক্য বহু কিছু লেখা রয়েছে, সেটা আমাদের জন্য। হ্যাঁ কি না? কেননা আপনি যখন বাক্য তুলে ধরে প্রার্থনা করবেন, কি তুলে ধরে? বাক্য তুলে ধরে প্রেয়ার করবেন, যে প্রভু তুমি মসিকে ওই সময় সমুদ্রের ওপর দিয়ে রাস্তা করে দিয়েছিলে, তাকে ফরৌনের হাত থেকে বাঁচিয়েছিলে, তাহলে তুমি আমাকে কেন বাঁচাবে না? এই যে বাক্যটা তুলে ধরেই ঈশ্বরকে আমি বললাম। কি বললাম? কি বললাম? বোঝা গেল না? মানে ঈশ্বরের কথাটাকে নিয়েই ঈশ্বরের সামনে তুলে ধরা, তখন দেখবেন তাড়াতাড়ি আশীর্বাদ আসবে। ব্যাপারটা কিরকম একটু ছোট্ট ভাবে বলে দিচ্ছি। হ্যাঁ, কিভাবে বলে দিচ্ছি? ধরুন আমি দুজনকে দাঁড়াতে বলবো, ঠিক আছে? কারো দুজন দাঁড়াবে, ফটাফট দাঁড়িয়ে করো। পাশাপাশি দুজন দাঁড়াতে হবে, ফটাফট ফটাফট ফটাফট। আচ্ছা, ওরা দুজন দাঁড়িয়েছে, সবাই সবাই দেখতে পাচ্ছ? অনেকে দেখতে পাচ্ছ, অনেকে দেখতে পায় না। ঠিক আছে, কারা দেখতে পায় না? আচ্ছা, সামনে সরে এসো, সামনে সরে এসো। দেখো, আমি ঠিক তোমাদেরকে যেটা বলতে চাইছি, তোমাদেরকে যেটা বোঝাতে চাইছি, সেটা ভালো করে বুঝবে, ঠিক আছে? ধরুন ইনি ওনার কাছ থেকে 500 টাকা ধার নিয়েছে। কে ধার নিয়েছে? কে ধার নিয়েছে? ইনি ওনার কাছ থেকে 500 টাকা ধার নিয়েছে। কটা ধার নিয়েছে? কটা ধার নিয়েছে? 500 টাকা ধার নিয়েছে। কার কাছ থেকে নিয়েছে? এখানে, তাই নাকি? ইনি নিয়েছেন এনার কাছ থেকে। কার কাছ থেকে নিয়েছে? এনার কাছ থেকে উনি নিয়েছেন। কি বলো, বোঝা গেল কি? সবাই শোনা যাচ্ছে কি যাচ্ছে না? যিনি নিলেন তিনি বললেন যে আজকে তো শুক্রবার, আমি তোমাকে টাকাটা বুধবার দিন দিয়ে দেবো। কিবার দিন দিয়ে দেবো? কিবার দেবো? উনি বললেন আচ্ছা ঠিক আছে। কি বলবে? বুধবার দিন যখন দিয়ে দেবেন, আচ্ছা ঠিক আছে বলো, কি বলবো না? আচ্ছা, ইনি কবে চাইতে যাবে? মঙ্গলবার চাইতে যাবে? সোমবার চাইতে যাবে? উনি কিন্তু অ্যাকচুয়াল মনে রাখবে যে বুধবার আমাকে কথা দিয়ে গেছে। যখন ওনার বাড়িতে যাবে চাইতে, যে দেখো তুমি তো আমি এসেছি, আমার টাকাটা 500 টাকাটা দাও, ঠিক আছে? তখন হয়তো বলবে যে কিনা, যে হয়তো বলতে পারে, সমস্যা থাকতে পারে যে আজকে দিতে পারবো না দিদি, কালকে দেবো।
তখন কিন্তু উনি কি মনে করাবেন, কি মনে করাবেন? তুমি তো বলেছো বুধবারে দেবে, মানে তুমি তো বলেছো বুধবারে দেবে, তাই আমি তোমার কাছে আজকেই এসছি দিদি, আর আজকেই দিতে হবে। তখন উনি কি বলবেন? তো না, বলেছি যখন, কথা যখন দিয়েছি, মানুষের একটা কথা দেওয়ার একটা ব্যাপার থাকে, কথাটা খিলাপ করে দেবো? কি দিয়েছি আমি? আমি কথা দিয়েছি, কি বলবে? মানে কথা দিয়েছি। মানুষ কিন্তু অনেক সময় হয়তো দেখা গেল যে কোনো বিষয়ে কথা রাখার জন্য কি করে, তারা চেষ্টা করে যে আমি কথা যখন দিয়েছি, কি গো তোমার ছেলের সঙ্গে তো আমার বিয়ে দেবে বলেছিলে, দাও বিয়ে। হ্যাঁ, কথা যখন দিয়েছি তাহলে, হ্যাঁ কি না, কথা যখন দিয়েছি। আচ্ছা, আমি তো তোমাকে ইনভাইট করলাম আমার বাড়িতে নেমন্তন্ন, আমার ছেলে বিয়ে, আপনি আসবেন তো? হ্যাঁ যাব। কথা যখন দিয়েছি যাব। দেখুন, তার কথা তাকে তাকে ফিডব্যাক করছি, আর সে তখন কি হবে? আনন্দ। তখন খুশি নয়, সে ওই কথাটাকে কি করাবার জন্য, কথাটাকে রাখতে, পূরণ করতে আসবে। আমার কথা কি বোঝাচ্ছি আছে না? হ্যাঁ, যেমন দীঘা যারা যাবে বলেছে, নামটাম লেখা আছে দীঘা, হ্যাঁ যাব। আপনি সেই দিন আপনাকে সন্টুদা বলতে পারে যে কি গো, আপনি তো দীঘা যাবেন বলছেন, যাবেন তো? আপনি তখন কি বলবেন? নাম যখন লিখিয়েছি, কথা যখন দিয়েছি, তো আমি যাব। হ্যাঁ, মানুষ কিন্তু সে কি বলেছে সেটা তুলে ধরেই কথা বলা। ভালো করে শুনছো, হ্যাঁ কি না? গো, থ্যাংক ইউ। ব্যাপারটা আমি এটা তোমাদেরকে বোঝাতে চাইছি যে পরমেশ্বর বাক্যে এমন কিছু লিখেছে মানুষের জন্য কি কি করবে। শোনো, সবাই শুনছেন কি বললাম? পরমেশ্বর মানুষের জন্য কি কি করেছে এন্ড কি কি করবে বলেছে, প্রতিজ্ঞা বাক্য অনেক বাইবেলে লেখা রয়েছে। শোনো, তাই আপনি যদি ওই প্রতিজ্ঞা বাক্যটাকেই ঈশ্বরকে তুলে ধরেন যে ঈশ্বর আপনি তো বাক্যে বলেছেন, যাচ্ছা করলে আপনি দেবেন বলেছেন, তখন ঈশ্বর কি করবে? তার কথা রাখতে আপনাকে আশীর্বাদ করবে। এই সিক্রেট ব্যাপারটা অনেকে জানে না। কি বললাম, বোঝা গেল? এই যে ছোট্ট সিক্রেট ব্যাপারটা অনেকে বাইবেল পড়েই না। এই আজকেই খুলেছে, বাড়িতে থাকবে, পরের সপ্তাহে যখন আসবে সেদিন খুলবে। কে আজকে খুলেছে, পরের সপ্তাহে আসবে, এসে আবার সেই মানে বাক্য হবে, খুলবে। আর দেখা গেল যদি খুব সমস্যায় পড়ে গেছে, এখানে লাগছে ওখানে লাগছে, তখন একটু পড়বে, তা নাহলে পড়বে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে পরমেশ্বর আপনাকে কিভাবে ব্লেস করবে। নবগ্রাম শোনা যাচ্ছে? নবগ্রাম তো ইয়েস, হ্যাঁ। যে বক্তব্য হচ্ছে এটাই যে ছোট্ট সিক্রেট ব্যাপার যে পরমেশ্বর তার কথা রাখতে আপনাকে ব্লেস করবেই। কিন্তু আপনি তো এইভাবে প্রার্থনা করতে জানেন না যে প্রভু আমাকে ভালো করে দাও, প্রভু আমার তো খুব লাগছে, আমাকে ভালো করে দাও। কেন ভালো করবে? আপনি একবার তো বলুন যে প্রভু আপনি আমাকে মনোনীত করেছেন, আমি আপনার সন্তান, আপনি মনোনীত করেছেন বলেই আমি আপনার ওখানে গিয়েছিলাম, আর আমি আপনাকে স্বীকার করেছি, আমি আপনাকে গ্রহণ করেছি। তাই আপনি, আমি যেহেতু আপনার সন্তান, আপনি আমাকে রক্ষা করবেন না? আপনি আপনার কত সন্তানকে রক্ষা করেছেন, মুসিকে আশীর্বাদ করেছেন, দায়িত্বকে করেছেন, সবাইকে করেছেন। কুষ্ঠ রোগীকে তার সে আসলো বললো আর তাকে সুস্থ করে দিলেন, তাহলে আমাকে কেন করবেন না? কুষ্ঠ রোগীর থেকে আমি কমই কিছু? হ্যাঁ, আপনি কি আমাকে পছন্দ করেন না? এটা প্রেয়ার। হ্যাঁ, আপনি আমাকে পছন্দ করেন কি করেন? আমি কি আপনার সন্তান নয় আপনার? আমি কি, আপনি আমাকে ফেলে দেবেন? আপনি বলুন ঈশ্বরকে, দেখুন আপনি আশীর্বাদ হয়ে যাবেন। আর নালে ও পাস্টার আমার এখানে লাগছে ওখানে লাগছে, আমি কেন ভালো হতে পারছি না? আরে আপনি প্রার্থনা করতেই জানেন না। কি করতে জানেন না? আপনি প্রেয়ার করতেই জানেন না, প্রেয়ার করতেই পারেন না। পরমেশ্বরের কথাকে নিয়ে পরমেশ্বরকেই বলুন, দেখুন আপনাকে আশীর্বাদ করবে, আপনাকে তিনি ব্লেস করবেন। আমার কথা কি সবাই বুঝতে পারছেন কি পাচ্ছেন না? কতজন বুঝতে পারছেন? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে ঈশ্বরের বাক্য আপনার মধ্যে রইল, কোন সমস্যা এসছে, শয়তান ঘুরে ফিরে আসছে, আপনাকে এইরকম কি ঢোকার চেষ্টা করছে, কিন্তু যখনই ঢোকার চেষ্টা করছে তখন দেখবে শরীরটা একটু কেমন কেমন হবে, একটু এদিক ওদিক হবে, তখনই আপনি ঈশ্বরকে বলবেন যে ঈশ্বর এই শরীরে আমি তোমাকে রেখেছি, আমি কোনো শয়তানকে রাখিনি। এই হৃদয়ে আমি তোমাকে রেখেছি, আমি কোনো শয়তানকে রাখি নাই। হ্যাঁ কি না? শয়তান কি করবে?
না আমি তো পারিনি, ভুলে যাই, এইসব বললে কিছু হবে না। হ্যাঁ, এইসব বললে কিচ্ছু হবে না। পরমেশ্বরের ওয়ার্ড একটা বের করুন। কি বের করুন? পরমেশ্বরের বাক্য একটা বের করুন। কি বললাম, বোঝা গেল কি? তাহলে যখনই বাক্য থাকছে তখন এটা আপনার আর কি নয়, শূন্য, মোজিত আর শোভিত, মানে এটা ফাঁকা নয়। এখানে পরমেশ্বর, এখানে ঈশ্বরের বাক্য আপনার রাখা রয়েছে। যখনই প্রবলেম, যখনই সমস্যা, যখনই কষ্ট, যখনই যন্ত্রণা, যখনই শয়তান এসে, তখনই আপনি ওই বাক্যগুলো কি হুবহু 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 শরীর থেকে প্রার্থনার মধ্য দিয়ে বের করছেন, প্রেয়ারের মধ্য দিয়ে বের করছেন। তখন কোন শয়তান ঢুকবে আপনার শরীরের মধ্যে? তখন কোন প্রবলেম আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে? কতক্ষণ শয়তান আপনার মধ্যে থাকবে? সে তো যেতে বাধ্য। আপনাকে বিলিভ করতে হবে এই বাক্য দ্বারাই আমি শয়তানকে ছাড়া করবো, কারণ বাইবেলে লেখা রয়েছে। কি লেখা রয়েছে? বাক্যের শক্তি কতটা? বাক্যের শক্তি কতটা? হ্যাঁ, জীবন্ত, দুই দিকে ধার। দুদিকে ধার। বলা আছে কি লেখা না? দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, লেখা আছে কি নেই? হ্যাঁ, লেখা আছে কি নেই? তার মানে ও একদিকে কাটতে পারবে এমন নয়, দুদিকে কাটতে পারবে। হ্যাঁ কি না? শুধু তাই নয়, আপনার শরীরে কোথায় কোথায় বাক্য পৌঁছে যাবে, যেখানে পর্যন্ত হয়তো ডাক্তারও গিয়ে চেক আপ করতে পারেনি এমন জায়গায় প্রবেশ করে যাবে বাক্য। হাড়ের ভেতরে কোনো প্রবলেম, বাক্য সেখানে পৌঁছে যাবে, সেখানে গিয়েও শয়তানকে ফালাফাল করবে। নাকের ভেতরে, চোখের ভেতরে, মনির ভেতরে, পেটের ভেতরে, টিউমারে, শিরায়, উপশিরায়, সব জায়গায় বাক্য পৌঁছাতে পারে। কিন্তু আপনাকে বাক্যটা রাখতে হবে আর প্রেয়ার করতে হবে, তাহলে তো আপনি সুস্থ হবেন। তাহলে তো আপনি প্রার্থনা করছেন, তাহলে আপনার মধ্যে যে বাক্যটা রয়েছে, তাহলে তো আপনি চাঙ্গা হবেন। হ্যাঁ কি না? পারিনি, বুঝিনি বললে কিন্তু সমস্যার সমাধান হবে না। পারতে হবে, করতে হবে, এটা সহজ ব্যাপার। এটা ঈশ্বরের কিছু কথা, ঈশ্বরের কিছু বাক্য রাখতে হবে আপনার কাছে। কি বললাম, বোঝা গেল? ঈশ্বরের সমুদ্রে ভারী ঝড় থামিয়েছিল, শিশুদেরকে রক্ষা করেছিল। কেমন করে করেছিল? তারা যখনই এসে তার চরণ তলে পড়লো যে প্রভু আমরা আর পাচ্ছি না, আমাদের পক্ষে অসম্ভব, এবার আপনি আমাকে সুস্থ করে এবার এই ঝড়টাতে এবার থামিয়ে দিন। এই ঝড়, এতক্ষণ আমরা লড়াই লড়েছি, এতক্ষণ আমি এই ঝড়টাকে থামানোর চেষ্টা করেছি, বাট ঝড় থামেনি। আমরা বুঝে গেছি এটা আমাদের পক্ষে আর সম্ভব নয়, এবার প্রভু আপনি করুন। তখনই প্রভু করলো। আপনি যতক্ষণ বলবেন যে হ্যাঁ আমার এটা এইটু করলে হয়ে যাবে, ওটা ওই করলে হয়ে যাবে, ওটা সেই করলে হয়ে যাবে, এটা আপনার জ্ঞান, আপনার নলেজ। কিন্তু প্রভুর চরণ তলে কিভাবে বসতে হবে? কেউ পারবে না, আপনি পারবেন। আমার দ্বারাই পসিবল নয়, একমাত্র তোমার দ্বারাই সম্ভব, তোমার দ্বারাই হবে। আমি তাই নিজেকে তোমার কাছে সঁপে দিলাম। হ্যাঁ কিনা? দেখবেন যতক্ষণ না ঝড়টা থামছে ততক্ষণ পর্যন্ত তার চরণ তলেই থাকো, অর্থাৎ প্রেয়ারে। হ্যাঁ, তাহলে একটুখানি গেলাম, প্রার্থনা করলাম, উঠে পড়লাম, হবে? প্রার্থনার সময় দিতে হবে, দীর্ঘ টাইম প্রেয়ার করতে হবে। কি বললাম, বোঝা গেল কি? যখন আপনি দীর্ঘ টাইম প্রেয়ার করবেন, দীর্ঘ সময় প্রার্থনা করবেন, অবশ্যই আপনি আশীর্বাদিত হবেন, আপনি ব্লেসড হবেন, আপনি চাঙ্গা হবেন, আপনি সুস্থ হবেন, আপনি হিল হবেন, আপনার শরীরে সমস্যা যাবে, আপনার শরীরে রোগ যাবে, আপনার শরীরে যে কোনো প্রবলেম চলে যাবে। সুগার এমন কিছু ব্যাপার নয়, থাইরয়েড এমন কিছু ব্যাপার নয়, ক্যান্সারও এমন কিছু ব্যাপার নয়, হাড় ক্ষয়ে গেছে, চোখের প্রবলেম, দাঁতের সমস্যা, পেটের সমস্যা, লিভারের সমস্যা, এগুলো ঈশ্বরের কাছে কিচ্ছু ব্যাপার নয়। শুধু আপনি বিশ্বাসের সহিত প্রেয়ারে থাকুন, ঈশ্বরের বাইবেলের বাক্যগুলোকে নিয়ে। বুঝতে পারছেন কি পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন? হ্যালো জয়নগর, হ্যাঁ সব বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বোঝা যাচ্ছে তো? সাবাস, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। শুনে রাখুন, ঈশ্বর সত্য। কে সত্য? আর ঈশ্বর আছেন, তিনি জীবন্ত, তিনি জীবন্ত। তাই এখানে এত সুন্দর সুন্দর কার্য হচ্ছে, এত বড় বড় মিরাকেল। নিশ্চয়ই সাক্ষীগুলো শুনেছেন। এখানে সাক্ষী হয়েছে কি হয় না? কারো এই প্রবলেম, কারো ওই প্রবলেম, কারো সেই প্রবলেম, কারো ওই এমন বড় বড় সমস্যা চাঙ্গা হয়েছে, হিল হয়েছে। ইয়েস অর নো? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। শয়তান অনেক রকম কাজ করবে কিন্তু আপনাকে আরাধনা করতে না দেওয়ার জন্য। ভালো করে শুনুন, শয়তান সবাইকে ব্যবহার করতে পারে। কি বললাম? সে যাকে খুশি তাকে ব্যবহার করতে পারে। কি বললাম, বোঝা গেল না? আপনার স্বামীকে ব্যবহার করতে পারে মন্ডলী আসা না আসার জন্য। আপনি সে বাক্য জেনে যাবেন। হ্যাঁ, শয়তান আপনার শরীরে ঢুকবেই। কি করবে? কি করবে? কিভাবে ঢুকবে? কেমন করে ঢুকবে? হ্যাঁ,
আপনি মন্ডলীতে আসবেন, ভালো হয়ে যাবে, তো বাক্য ঢুকছে, শয়তান বেরোচ্ছে। কিন্তু কালকে যদি না আসেন মন্ডলী, শুক্রবার, ঠিক শুক্রবার এখানে আসার জন্য দেখবেন কিছু না কিছু বাধা চলে আসবে। শয়তান জানে, আপনার থেকে শয়তান ভালোভাবে জানে শুক্রবার মন্ডলী আছে, আপনি ভুলে যেতে পারেন। হ্যাঁ, এখানে শুক্রবার মন্ডলী আপনার থেকে শয়তান ভালোভাবে জানে, তাই সে আগে থেকে ঠিক করে রাখে ও কিভাবে না যায়, ও যাতে যেতে না পারে সেই ব্যবস্থা করে রাখে। কিন্তু আপনি সে ব্যবস্থা করে রাখেননি যে কিভাবে যাব, হ্যাঁ কি না? তাই শয়তান যে কাউকে ব্যবহার করতে পারে, স্বামী, পাড়া প্রতিবেশী, কোন একটা মন্ডলীতে ঝামেলা লাগিয়ে দিয়েছে, ইউটিউবে প্রচার চলে গেছে, চারিদিকে ছড়াছড়ি হয়ে গেছে, হাই ওখানে মন্ডলী বন্ধ করেছে, মারধর করেছে, তাহলে যাবো না। হ্যাঁ, আরে চারিদিকে অনেক অনুষ্ঠান চলছে, সেখানেও মারপিট চলে, তাহলে সেটা বন্ধ হয়ে যায়? বন্ধ হয়ে যায়? অনুষ্ঠান বন্ধ হয়ে যায়? হ্যাঁ, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা বলুন, ভোট দিতে গেলে মারপিট হয়, আজ কি হয়, কি হয় না, বোম মারামারি হয়, তবু মানুষ ভোট দিতে যাচ্ছে। কই ভয় তো পাচ্ছে না, ও ওখানে মারামারি হয়, আমি ভোট দিতে যাবো না, কেউ বলেছে এমন? তবু ছুটছে, অথচ বোম মারবে। কি হ্যাঁ কি না? হালেলুয়া। কিন্তু এখানে আপনার জীবন পরমেশ্বর রক্ষা করবে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ফ্যামিলি ঠিক থাকবে। যেই কোথায় হয়েছে এখনো আসেনি কেউ, বলেনি কেউ, কত দূরে হয়েছে, আগে থেকে শুনে ও মন্ডলী বন্ধ করতে এখানে ফেলবে, তাহলে কেমন লোক আপনি? হ্যাঁ, কি বলেন, বোঝা গেল কি গেল না? কেমন বিশ্বাস করছে? আপনি শুনেছেন যে এখানে রাজুরহাট গাড়ি কি রামপুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে কি তারপরে দিন লোক যাওয়া বন্ধ করে দেয়? হ্যাঁ, বন্ধ করে দেয়? তবু তো চাপে মানুষ যায়, কাজে যায়। হ্যাঁ, হ্যাঁ কি না? তাহলে আমরা কেন বন্ধ করব? ঈশ্বর কি আছে কি নেই? হতে পারে ঈশ্বরের মন্দির হচ্ছে, মানুষ সুস্থ হচ্ছে, মানুষ চাঙ্গা হচ্ছে, হিল হচ্ছে, যখন ভালো কিছু চলছে তখন খারাপ কিছু থাকবে। শয়তান কিছু না কিছু কারসাজি করবে আপনাদের আরাধনা বন্ধ করবার জন্য, আপনাদের উপাসনা বন্ধ করবার জন্য। কিন্তু আপনি কি করবেন? হ্যাঁ, যা করেছি তা ডবল করবো। আমাদের আমাদের ঈশ্বরকে চোখে দেখা যায় না, কিন্তু আমাদেরকে প্রুভ করতে হবে হ্যাঁ ঈশ্বর আছে, হ্যাঁ কি না? কিছু মানুষ বলবে না, নেই, এসব বন্ধ করো, এসব বন্ধ করো, নেই 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 নেই, আমি বলছি আছে। হ্যাঁ, না থাকলে সূর্য উঠতো না, হতো সূর্য? আপনি মাঠে দানা ছড়িয়ে দিয়েছেন, ও দানাই থাকতো, গাছ হতো না, কি হতো না? মাঠে বাদাম পুঁতে দিয়ে আসবেন, গাছ হবে না, ঈশ্বর আছে বলে গাছ হচ্ছে, হ্যাঁ কি না? আর সেই আরাধনা বন্ধ করে দেবেন আপনি, হ্যাঁ কি না? বলুন যা করেছি ডবল করব, মারলেও করব, কি বললাম, মারলেও করব, জেলে দিলেও করব, সব জায়গায় করব। আমি ভয় পাই না, কি পাই না? সত্যি কথা বলতে আর শুনতে আর করতে আমি ভয় পাই না। কতজন আছেন? জয়নগর হাত তুলে, নবগ্রাম, এইদিকে আর কে কে এসছে? জাঙ্গিপাড়া এরিয়া, হ্যালো, সাবাস, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। অনেক স্বামী আছে তার স্ত্রীকে মারে, এখানে হয়তো বসে আছেন, মারে, আপনার স্বামী আপনাকে মারে, তাহলে ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে? হ্যাঁ, অনেক মা আছে তার ছেলেকে প্রচুর মারে, তাহলে তার মাকে ছেড়ে দিয়ে ছেড়ে পালিয়ে যাচ্ছে? হ্যাঁ, এমন মারে তার পিঠ লাল করে দেয়, রক্ত পর্যন্ত বেরোতে থাকে, প্রতিদিনই মারে, তাহলে কি সে ওই ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে? হ্যাঁ, তাহলে তাহলে এখানে কিসের ভয়, কাকে ভয়, কেমন ভয়? করছি করে যাব, হ্যাঁ কি না? কেন? পরমেশ্বর আছে, ঈশ্বর আছে, আমার মধ্যেই রয়েছে, আমি তার আরাধনা করব, আরো বেশি করে করব, করছি, আরো বেশি করে করব। এসো না, হালেলুয়া। কারণ আমাদের শরীরের নিয়ে কেউ চিন্তা করবে, আমাদের জীবনের নিয়ে কেউ চিন্তা করবে? একমাত্র ঈশ্বর চিন্তা করেছে। কে চিন্তা করেছে? তিনি চিন্তা করেছে। তাহলে আমাদের শরীরের নিয়ে, আমাদের জীবনের নিয়ে একমাত্র পরমেশ্বর চিন্তা করে, এটা কেউ চিন্তা করে না। সবাই আপনার খারাপ চাই, ঈশ্বর আপনার ভালো চায়। যে খারাপ চাই আপনি তার সঙ্গে একমত দিয়ে দেবেন না, বন্ধ করে দে, করবো,
কি করব, উপাসনা করব। হালেলুয়া। আসুন আমরা প্রত্যেকে চোখ বন্ধ করি।